হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ইউনিক রেসিপি। সেটা হচ্ছে মুরগির রোস্ট, এবং তাও হাতের কাছে থাকা মশলা থেকে, রেডিমিক্স মশলা, রাঁধুনি রেডিমিক্স মশলা থেকেই তোমাদের আজকে আমি মুরগির রোস্ট রান্না করে দেখাবো। আমি এখানে একটা পাকিস্তানি মুরগি নিয়েছি। মুরগিটার ওজন ছিল 900 গ্রামের মতো। এই যে দেখো, রেডিমিক্স মশলা নিয়েছি। মশলাটা এখানে আমি একটা বোল নিয়েছি, বলে মশলাটা ঢেলে নিচ্ছি। তবে আমি সম্পূর্ণ মশলাটা নিচ্ছি না, আমি 90%-এর মতো মশলাটা নিচ্ছি আর 10%-এর মতো রেখে দিচ্ছি। কারণ যেহেতু মুরগিটা 1 কেজি নয়, কিন্তু মশলাটা হচ্ছে 1 কেজি মুরগির জন্য, তাই আমি 90% নিয়েছি আর 10% রেখে দিয়েছি। কারণ মশলা বেশি হলে একদমই খেতে ভালো লাগবে না। আমি বলে মশলাটা নিয়ে একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে পেস্ট করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 1/2 কাপ টক দই নিয়েছি। টক দইটা যদি তুমি আগে থেকে মশলার সাথে ফেটে নাও, তাহলে ও ঝোলের মধ্যে দিলে টক দইটা কেটে যাওয়ার ভয় থাকবে না, ছানা ছানা ভাব হবে না। এই জন্য আগে থেকে ফেটে রাখলে সুন্দর হবে। এই যে আমি সুন্দর করে মশলাটার সাথে টক দইটা ফেটিয়ে নিয়ে পাশে রেখে দিলাম। আর পেঁয়াজ বেরেস্তাটা আমি আগে থেকেই করে রেখেছিলাম, তা না হলে ভিডিওটা লং হয়ে যাবে, তাই আমি আগে থেকেই করে রেখেছিলাম। পাশে আমি 1 গ্লাস জল নিয়ে নিলাম, উষ্ণ গরম জল। তার মধ্যে আমি 3-4 চামচ, 3 চামচের মতো, 3.5 চামচের মতো গুঁড়া দুধ ভালো করে গলিয়ে নিয়েছি। অবশ্যই গুঁড়া দুধ ব্যবহার করতে হবে, কারণ গরুর দুধে খেতে ভালো লাগবে না এবং কেটে যাওয়ার ভয় থাকে। এই জন্য গুঁড়া দুধের ফ্লেভারটা সুন্দর আসে। আমি এবার চিকেনগুলো সুন্দর করে ভেজে নেব, একটু লাল লাল করে। তার জন্য সাদা তেল নিয়েছি, তার মধ্যে 2 চামচ ঘি নিয়েছি। এবং ঘিতে ভাজলে কি হবে, ফ্লেভারটা, মাংস থেকে ফ্লেভারটা খুবই চমৎকার আসবে। আর হচ্ছে খুব কড়া আঁচে আমি লাল লাল করে মুরগিগুলো ভেজে নিচ্ছি। বেশি হয়ে গিয়েছিল, ভাজা হচ্ছিল না ভালোভাবে, তাই আমি কিছু মাংস তুলে রেখেছিলাম যাতে আমি ভাগ ভাগ করে ভেজে নিতে পারি। আর মাংসটা সময় নিয়ে ভাজা যাবে না, তাহলে জল গলতে পারে, মাংসটা বেশি সিদ্ধ হয়ে যাবে, পরে রোস্ট রান্না করার সময় মাংসটা বেশি গলে যাবে আর খেতে ভালো লাগবে না। এই জন্য একটু কড়া আছে ভেজে নিতে হবে। এবার মাংসটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়ে কড়াইতে আর একটু সাদা তেল দিয়ে, তার মধ্যে 1 মুঠো পেঁয়াজ কুচি দিয়ে, 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে ভালো করে ভেজে নিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এখানে এর মধ্যে দিয়ে দিব আমি 1 কাপ পেঁয়াজ বাটা। 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে 1 চামচ আদা রসুন বাটার পেস্ট। এবার সুন্দর করে এটা আমি ভুনে নিব যত সময় পর্যন্ত কাঁচা পেঁয়াজের গন্ধটা না যায়, তত পর্যন্ত আমি এটাকে সুন্দর করে তেলের মধ্যে ভুনা করে নিব। বন্ধুরা, তোমরা হয়তোবা ভাবতে পারো রেডিমিক্স মশলার রোস্টটা কেমন হবে। কোনো টেনশনের কারণ নেই, অস্থির হবে, অস্থির ফ্লেভার। আমি রান্না করেছিলাম, আমার পরিবারের সবাই খেয়ে খুব প্রশংসা করেছে। তোমরা চোখ বুঝে এটা বানাতে পারো। আমি এবার যে মশলাটা মেখে রেখেছিলাম টক দই দিয়ে, রেডিমিক্স মশলাটা, সেটা দিয়ে দিলাম এবং বাটি ধুয়ে জল দিয়ে দিলাম। এবার তত সময় পর্যন্ত কষাবো যত সময় পর্যন্ত তেল না উপরে উঠে আসে। এবারে 1 চামচ লবণ দিয়ে দিলাম, ভালো মতো কষিয়ে নিচ্ছি সুন্দর করে তেল ওঠা পর্যন্ত। এই মশলাটা তুমি যত কষাবে তত স্বাদ বাড়বে। এবার দিয়ে দিব 1 চামচ লঙ্কার গুঁড়ো। বেশি দিব না, তাহলে ঝাল হয়ে যাবে, কারণ রোস্টে বেশি ঝাল ভালো লাগে না খেতে, হালকা মৃদু। এবার দিয়ে দিব বড় চামচের 1/2 চামচ টমেটো কেচাপ। তাহলে কি হবে, একদম বিয়ে বাড়ির ফ্লেভার আসবে, রোস্টটা সেই রাজকীয় হবে। তোমরা অবশ্যই এটা স্কিপ করবে না, টমেটো কেচাপটা অবশ্যই ব্যবহার করবে। এবার দিয়ে দিব বাদাম বাটা। এই যে দেখেছো, 1/2 কাপ বাদাম বাটা তোমাদের দেখিয়েই দিলাম। 1/2 কাপ, এখানে বাদাম না শুধু, সরি বন্ধুরা, এখানে বাদাম এবং কিশমিশ আমি দুটো একসাথে ব্লেন্ড করে নিয়েছি। কিশমিশ ব্লেন্ডটা দিলে না ফ্লেভারটা অনেক সুন্দর হয়, এই জন্য আমি কিশমিশ এবং কাজু বাদাম একসাথে ব্লেন্ড করে 1/2 কাপের মতো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিব
একে একে আমার চিকেন রোস্টগুলো। তার আগে আমি 1 চামচ ভরা ভরা ঘি দিয়ে নিলাম, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি ধাপে ধাপে কিন্তু ঘি ব্যবহার করছি, তোমরা বুঝতে পারছো, কিন্তু আমি আরও একবার ঘি ব্যবহার করব, সেটা হচ্ছে লাস্টের দিকে গিয়ে। এবার একে একে মুরগির রোস্টগুলো একদম ঝোলের মধ্যে মাখিঝুঁকি হয়ে গেল। ওহ, সেই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, গন্ধটা নাকের মধ্যে একদম ভুরভুর করছে। বন্ধুরা, তোমরা এটা নির্দ্বিধায় চোখ বন্ধ করে একদম কপি করবে। যদি প্রশংসা না করে তখন তোমরা আমাকে কমেন্টসে বলো যে কী রান্না করে খেয়েছো, একদম ভালো হয়নি। এটা অনেক টেস্টি, অনেক ইউনিক। এবার দেখো সুন্দর করে এটা ফুটে ফুটে উঠছে। আমি মাঝে মাঝে একটু আলতো হাঁচে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচেরটা ধরে না আসে। ধরে আসলে কিন্তু একদম ভালো লাগবে না, পোড়া পোড়া গন্ধ আসবে। তাই একটু ধৈর্য সহকারে অনেকটা সময় নিয়ে কষাবে। যত কষাবে রোস্টের ফ্লেভার স্বাদ তত তোমার 3 গুণ হাহা করে বেড়ে যাবে। দেখো তেল ছেড়ে দিয়েছে, চমৎকারভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার কি করতে হবে বলো তো বন্ধুরা? তেল যেহেতু ছেড়ে দিয়েছে, এবার আর বেশি সময় কষাবো না, আর একটু সামান্য কষিয়ে একটু নেড়ে চেড়ে আমি ওই যে দুধটা রেখেছিলাম ওই দুধটা দিয়ে দিব। ওহ, কি সুন্দর যে ফ্লেভার আর কি সুন্দর যে গন্ধ বেরিয়েছে। গন্ধে একদম সারা ঘর ভুরভুর 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 করছে। দেখো আমার নিচটা একটু ধরে চড়ে আসছে, এজন্য আমি আরও জোরে জোরে নাড়া দিয়ে নিচ্ছি। এবার যে দুধটা ছিল দুধটা ঢেলে দিলাম। অনেক চমৎকারভাবে কষিয়েছি বাবা, আর কষানোর দরকার নেই, আর কষালে কেন না পুড়েই গেল। এজন্য আমি দুধটা দিয়ে দিলাম, সুন্দর করে নেড়ে চেড়ে একদম অস্থির করে দিলাম। এবার ওই গ্লাসটা ধুয়ে আরও 1 গ্লাস জল দিয়ে দিলাম। দেখো খুব বেশি কিন্তু জলে ডুবুডুবু করা যাবে না, তাহলে কিন্তু চিকেনটা অনেক বেশি নরম হয়ে যাবে, সফট হয়ে যাবে, ভেঙে ভেঙে আসবে, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। এই দেখো 4টা কাঁচামরিচকে মাথাটা আস্তে করে একটু ভেঙে ভেঙে দিয়ে ছেড়ে দিলাম। 1 চামচ চিনি দিয়ে দিলাম। ওহ, চিনি দিলে যে ফ্লেভারটা এত সুন্দর হয় না। দিয়ে দিলাম ভরা ভরা 1 চামচ গোলাপ জল, আর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। যে পেঁয়াজ বেরেস্তাটা তোমাদের প্রথমে দেখিয়েছিলাম না যে আমি ভেজে রেখেছি, সেটা হচ্ছে ম্যাজিক মশলা। পেঁয়াজ বেরেস্তাটা দিলে যে সুন্দর গন্ধ বের হয় আর খেতে যা ইউনিক লাগে, যা ধারণার বাইরে। খুন্তিটা বলছে এবার আমাকে একটু নেড়ে চেড়ে নাও, এই জন্য একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। ঠিক 10 মিনিট পরে ফিরে আসবো। 10 মিনিট পরে ফিরে আসলাম বন্ধুরা। দেখো চিকেনটা একদম ঝোলের মধ্যে মাখিঝুঁকি হয়ে আছে। তোমরা ভাবতে পারছো যে ঝোলটা গাঢ় হয়ে গিয়েছে, ঝোলের তেল গলবে না, কিন্তু না, একদম ভুল। দেখবে লাস্টে গিয়ে তোমরা একদম খুশিতে ভরে উঠবে। এত সুন্দর করে ঝোলটা যখন টেনে যাবে না, তেলটা একদম চমৎকারভাবে ভেসে উঠবে। আমি আরও একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এবার 5 মিনিট পরে ফিরে আসব। কেমন বন্ধুরা, অপেক্ষা করো। 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখো এই অবস্থায় আছে। ইস, বুঝতে পারছি না তেল কি গলবে কি না, ভয় পাচ্ছি, এবার সত্যি ভয় পাচ্ছি। দেখা যাক কি হয় পরিস্থিতিটা। তবে তোমরা রেসিপিটা নিয়ে একদম ভয় পেও না, কোনো সংখ্যায় থেকো না। এটা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবে, বানাবে এবং খেয়ে আমাকে বলবে কেমন হয়েছে। এই যে বলেছিলাম না মাঝে আর একটু ঘি দিব, দিয়ে দিলাম। ভরা ভরা 2 চামচ ঘি দিয়ে দিলাম। এইবার এই ঘির গন্ধটা পাগল করে দিবে সবাইকে। ভালো করে নাড়ুচাড়ু করে নিচ্ছি, ঘিটা যাতে সবার সাথে মিশে একদম একাকার হয়ে যায়। এবার অপেক্ষা, কি বলো তো, তেল গলার অপেক্ষা। যখনই তেল গলে একদম চিকেনটা ভুরু ভুরু হয়ে যাবে তখনই নামিয়ে নিব। দেখো পুরোটা আসলে তোমাদের সাথে তো শেয়ার করা সম্ভব না বন্ধুরা, এটাই সত্যি কথা। অবশ্যই আমি এডিট করেছি, কারণ অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। যেহেতু আমি আলতো আছে তেলটা উঠিয়েছি, তাই এত বড় ভিডিও তো তোমাদের দেওয়া সম্ভব না। তাই আমি আস্তে আস্তে ধীরে ধীরে অপেক্ষা করে তেলটা উঠিয়েছি। এবার কিন্তু আমার রান্না শেষ।
আমি কিন্তু আর রান্না করব না, এখন নামিয়ে নিব চুলা বন্ধ করে এবং তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। এই যে দেখো কেমন কালার হয়েছে, শুধু সেটাই বলো, অস্থির না? যেমন কালার তেমন স্বাদ তেমন খেতে। অবশ্যই তোমরা ট্রাই করবে এবং বাসায় তৈরি করে খাবে, কেমন হয়েছে কমেন্টস করে জানাবে। তাহলে এই পর্যন্ত বিদায়, ভালো লাগলে কমেন্টস করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা।